আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি বরাবরের মতো আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু বেগুন আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আর এই রেসিপিটি আমি একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই পছন্দের, তাই সময় পেলেই আমি এই রেসিপিটি বানিয়ে ফেলি। এরকম খাবার পরিবারে একদিন বানিয়ে খেলে বারবার পরিবার থেকে রিকোয়েস্ট আসবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। তেলটিকে খুব ভালোভাবে কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। দিচ্ছি 5টি বড়ি। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ বড়ি সবগুলো তেল চুষে নেয়, তাই খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম, আর তেল গরম হয়ে আসলে এখানে ভেজে নেব রুই মাছ। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টিয়ে নিচ্ছি। তবে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন একটি স্টিলের চিমটা ব্যবহার করে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে তেল ঝরিয়ে সেম তেলে আমি ভেজে নিচ্ছি আলু। আর আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আলুগুলোকে এমনভাবে ভাজবো যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। স্টিলের চিমটা ব্যবহার করে আমি সেমভাবে আলুগুলোকেও উঠিয়ে নেব, আর এভাবে কিছুক্ষণ ধরে থেকে তেল ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি বেগুনটিকেও ভেজে নেব, আর দেখতে পাচ্ছেন আলুর মতো একই রকম স্লাইস করে কেটে নিয়েছি। দিচ্ছি একটি তেজপাতা এবং হাফ চা চামচ আস্ত জিরা। দিচ্ছি 3টি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটা মশলা। এই মশলার ভিতরে রয়েছে আদা, রসুন এবং জিরা। দিচ্ছি পরিমাণ মতো পানি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ উঁচু করে লবণ। সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং বড়ি। আলু এবং বড়িকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানিতেই আমি আলু এবং বড়িকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আলু এবং বড়ি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এখন আমি খুব বেশি পানি ব্যবহার করব না, যেহেতু আলু এবং বড়ি আগে থেকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এভাবে আলু এবং বেগুন আগে থেকে ভেজে তরকারি রান্না করলে সেটার টেস্ট 50% বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব প্রায় আরও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর, আর এখন দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচামরিচ। জাস্ট ফ্লেভারের জন্য এটা আমি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর, আর এখন আমি চুলাটি বন্ধ করে রেখেছি। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন ভাজা জিরার গুঁড়াটিকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখেছিলাম। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা জোস হবে খেতে। অনেকে আছেন এক্সপার্ট দেখলেই বলে দিতে পারেন যে খাবারটা কত সুস্বাদু হবে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।